দেখো, আমরা এর আগে জেনেছিলাম কিভাবে ইন্টারোগেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ গুলো খুব সহজে করতে পারি। আজকে আমরা জানবো এই ইন্টারোগেটিভের মধ্যে যেই সমস্ত কোশ্চিনের, যে ইন্টারোগেটিভ কোশ্চিনের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু, যেই ইন্টারোগেটিভ কোশ্চিনগুলো কি দিয়ে শুরু, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু, সেই ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা খুব সহজে কি করতে পারি, অ্যাসার্টিভে রূপান্তরিত করে অ্যাসার্টিভ থেকে আমরা কিভাবে কি করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। চলো আমি আমার মতো বলার চেষ্টা করি। দেখো, হু ব্রোক দিস চেয়ার, ফার্স্ট কোশ্চেন, অ্যান্ড দেন হোয়েন ডিড ইউ বাই দিস শার্ট। তোমরা মন দিয়ে দেখো, আশা করি এরপর কোনো ডাউট থাকবে না। চলো দেখে নেই, হু ব্রোক দিস চেয়ার। তোমরা মনে রাখবে এই হু থাকলে আমরা কি বসাই, বাই হুম। হচ্ছে এই কোশ্চেনের মানেটা শুনে নাও, হু ব্রোক দিস চেয়ার, কে এই চেয়ারটি ভেঙেছিল, এই তো। এবার আমরা কি নিব, হু থাকলে কি নিব, বাই হুম। তাহলে আমরা হু থাকলে বাই হুমটা বসিয়ে নেই অ্যান্সারে আগেই। তাহলে বাই হুম, বাই হুম, WHOM হলো, বসিয়ে নিলাম। এবার দেখো, ব্রোক দিস চেয়ার হলো। এইবার আমরা কি করব, এখানকার মূল সাবজেক্ট কি, মূল সাবজেক্ট হচ্ছে দিস চেয়ার হচ্ছে। তাহলে এই দিস চেয়ারটা, সরি এটা হচ্ছে সাবজেক্ট, মানে এখানে কিছু নেই, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমার এই অবজেক্টটা আমরা কি করি, ভয়েস চেঞ্জের অবজেক্টটা সাবজেক্টে রূপান্তরিত হয়, সেই জন্য তাহলে বাই হুম হলো। এবার দিস বলো, ব্রোক, এটা ভার্বের কত নাম্বার আছে, তোমরা বলবে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা কত নাম্বার টেন্সের গঠন, স্ট্রাকচার, এটা তোমরা বলবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ কি, সাবজেক্ট, ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এবার আমাকে ওয়াজ ওয়ারটা কিভাবে নিব, সাবজেক্ট অনুযায়ী আমি ওয়াজ ওয়ারটা নিব। তাহলে এখানে দিস চেয়ারটা মেন, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সেই জন্য দিস চেয়ার মানে কি, এই চেয়ারটি, এগুলো চেয়ার না তো, তাহলে এখানে সেই জন্য কি নিব, ওয়াজ আমরা এখানে নিব। তাহলে বাই হুম ওয়াজ হলো। এবার দিস চেয়ারটা আমি বসিয়ে নেই, এখানে অবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্টে রূপান্তরিত হলো। হ্যাঁ, দিস চেয়ার, CHAIR হলো। এবার আমরা কি নেই, ভার্বের একটা কথা মনে রাখবে, প্যাসিভের সব ভার্বের থার্ড ফর্ম। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে আমি কি নিব, BROKEN, আর শেষে ইন্টারোগেটিভ সাইন দিয়ে দেবো হলো। দেখো, হু ব্রোক দিস চেয়ার, কে এই চেয়ারটি ভেঙেছিল। এবার উত্তর হলো বাই হুম ওয়াজ দিস চেয়ার ব্রোকেন। তাহলে কি হলো, কার দ্বারা এই চেয়ারটি ভাঙা হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখি, একদম ডাউট ক্লিয়ার হবে। দেখি, হোয়েন ডিড ইউ বাই দিস শার্ট, তুমি এই শার্টটি কখন কিনেছিলে। এটাকে আমাকে অ্যাসার্টিভে রূপান্তরিত করলে খুব সহজেই আমি এটাকে কি করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। চলো অ্যাসার্টিভটা দেখে নেই। প্রথমেই মনে রাখবে, হোয়েন থাকলে আমরা বসাবো হোয়েন, যেমন হু থাকলে আমরা কি বসালাম, বাই হুম, আমরা হোয়েন থাকলে হোয়েনই বসাবো। আমি এটা বসিয়ে নেই, WHEN, এটা বসিয়ে নিলাম। এবার দেখো, আমি এটাকে অ্যাসার্টিভে রূপান্তরিত করার চেষ্টা করছি। প্রথমে অ্যাসার্টিভের নিয়ম কি, আমরা কি জানি, অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। এটা বারবার মাথায় রাখবে, তাহলে ভয়েস চেঞ্জগুলো খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টটা ইউ, তাহলে আমি বসিয়ে নিলাম, ছোট করে করছি একটু, ইউ। এরপরে মনে রাখবে, যখন এই যে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে করবে এবং সেন্টেন্সে ডিড থাকবে, কি থাকবে, ডিড, এই যে এই ডিড থাকবে, তুমি মনে রাখবে এই ডিডটাকে তুলে দিয়ে ভার্বের সব সময় অলওয়েজ সেকেন্ড ফর্ম করতে হবে। তাহলে বাইয়ের তিনটা ফর্ম কি, বাই, বট, বট। তাহলে আমি এখানে সেকেন্ড ফর্মটা লিখে নিই, তাহলে BOU GHT, বট। এরপরে দিস শার্ট, এটা বসিয়ে নেব, তাহলে দিস THIS, দিস শার্ট SHIRT হলো। এবার এটার আমরা ভয়েস চেঞ্জ করে নিই খুব সহজে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে, এটা সাবজেক্ট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা অবজেক্ট। তাহলে এটা কত নম্বর টেন্সের উদাহরণ, এটা পাস্ট ইনডেফিনিট, এর প্যাসিভ কি, সাবজেক্ট, ওয়াজ ওয়ার, ভার্বের থার্ড ফর্ম। এগুলো আমরা আগেই জেনেছি, অথবা আমরা টিউশনে প্রায় করিয়ে থাকি। দেখো, তাহলে এটা কি, দিস সাবজেক্ট, আমরা এটা প্রথমেই নিব। তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে গেলে আমি নিব প্রথমে অবজেক্টটা প্রথমে আসবে, এই অবজেক্টটা প্রথমে আসবে, মনে রাখবে এই শেষেরটা প্রথমে আসবে, যদি এইভাবে মনে রাখো তাও হবে। তাহলে প্রথমে কি নেব, দিস হলো, দিস শার্ট SHIRT, দিস শার্ট। এবার আমি কি নিব, গঠন অনুসারে ওয়াজ ওয়ার, তাহলে দিস শার্ট, এই শার্টটি একটি শার্ট, সেই জন্য আমি ওয়াজ নিলাম। তাহলে দিস শার্ট ওয়াজ হলো, ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম, বাই, বট, বট, তাহলে এখানে কি নিব, বট, BOU
জিএসটি বট বাই, এবার ভার্বের থার্ড ফর্মের পর একটা কি নেই, বাই। বাই ইউ থাকলে চেঞ্জ হয় না, ইউ থাকলে ইউ হয়, তাহলে এখানে ইউ। এবার আমরা কি করলাম, অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ করলাম, কিন্তু আমার মূল উদ্দেশ্য কি, ইন্টারোগেটিভটার ভয়েস চেঞ্জ করা। তাহলে আমরা কি করব, এই হোয়েন থাকলে আমি একটু নিচে করছি, হোয়েন থাকলে আমি হোয়েনে বসিয়ে নেব। এবার দেখো আমরা কি করছি, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করছি, কিন্তু এটা মাথায় রাখবে। তাহলে মনে রাখবে যে এই অ্যাসার্টিভের যে ভয়েস চেঞ্জ করলে এই লাইনের যেটাই অক্সিলারি ভার্ব ওটাকে তুমি চিহ্নিত করো এবং প্রথমে বসাও। তাহলে হোয়েনের পর কি হবে, ওয়াস, এরপরে যেটা থাকবে বসিয়ে দেবে, ওয়াস দিস হ্যালো শার্ট, শার্ট বট বট বাই ইউ, বট বাই ইউ, আর শেষে একটা অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দেবে। চলো আরো কিছু কোশ্চেন নিয়ে আমাদের ডাউটগুলো ক্লিয়ার করি। হোয়াই শুড ইউ ডু দিস ওয়ার্ক, এই যে এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ করলে ভয়েস চেঞ্জটা খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে অ্যাসার্টিভের নিয়ম আমরা জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা রূপান্তরিত করে নেই, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে নেই। প্রথমে অ্যাসার্টিভ করতে গেলে ইউটা হচ্ছে সাবজেক্ট, বসিয়ে নিলাম সাবজেক্ট, এরপরে শুটটা বসিয়ে নিলাম SHOULD শুট, এরপরে ডুটা বসিয়ে নেব ডু দিস, হ্যাঁ ওয়ার্ক, দিস ওয়ার্ক, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এটার গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। যদি না জানো তাহলে দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো ভাই, এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কি করব, ভয়েস চেঞ্জ করে নেই। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়, অবজেক্টটা প্রথমে নিয়ে আসতে হয়। তাহলে অবজেক্ট তো এটা, তাহলে দিস ওয়ার্ক প্রথমে নিব, তাহলে দিস ওয়ার্ক হলো, দিস ওয়ার্ক হলো। এরপর শুট, শুট থাকলে শুট বসিয়ে নেব, তাহলে SHOULD শুট। এরপর শুডের পর একটা কি নেব, বি ভার্ব নেব, বি, তাহলে শুড বি। এবার মাথায় রাখবে এই শুট তারপর বি, অর্থাৎ বি থাকলে ভার্বের সাধারণত ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে ডুটা ভার্ব, ডু এর তিনটা ফর্ম কি আমরা জানি, ডু ডিড ডান, তাহলে এখানে কি নেব, ডান, DON ডান, বাই ইউ থাকলে ইউ হবে, রূপান্তরিত হবে না, YOU। এটা হলো অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ, কিন্তু তোমার উদ্দেশ্য কি, ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা করা। তাহলে ইন্টারোগেটিভের কি আছে, কোশ্চেন মার্ক, এটা আর যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে হোয়াই থাকলে হোয়াই হবে, হোয়াই থাকলে হোয়াই হবে, হলো। এটুকু মাথায় রাখবে, হোয়াই নিয়ে মাথা ব্যথা নেই। এবার এই লাইনের অক্সিলারি ভাবটা তুমি খোঁজো, অক্সিলারি ভাব কি খুঁজবে, মেন শুট, তাহলে শুটটা তুমি প্রথমে বসিয়ে দাও, তাহলে SHOULD শুট হলো। এরপরে দিস ওয়ার্ক সাবজেক্ট, এটা বসিয়ে নাও, দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক। এরপর কি বাকি থাকলো, বি ডান বাই ইউ, এটা বসিয়ে নাও, বি ডান বাই ইউ। আর মনে রাখবে ভাই, শেষে ইন্টারোগেটিভ সাইন, এটারও যেন ইন্টারোগেটিভ সাইন থাকে। তাহলে মূল তোমার উদ্দেশ্য তুমি কি জানলে, এই ইন্টারোগেটিভ থেকে এর ভয়েস চেঞ্জ, এটা মূল ভয়েস চেঞ্জ হলো, এটা ভয়েস চেঞ্জ হলো। এইভাবে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ প্রথমে, তারপরে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ, এটার আবার ভয়েস চেঞ্জের করলেই এর অক্সিলারি ভাবটা প্রথমে বসাবো, আর হোয়াই থাকলে হোয়াই হচ্ছে, তারপরে বসিয়ে দেবো, খুব সহজে হয়ে যাবে। পরের কোশ্চেন করি, আর একটু ক্লিয়ার হবে। দেখো, হোয়েন উইল ইউ রাইট দ্য লেটার হলো, এটাকে আমি যদি অ্যাসার্টিভে রূপান্তরিত করি, কি আছে বলো, ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভে রূপান্তরিত করলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট বসাও, তাহলে সাবজেক্টটা হচ্ছে ইউ হলো, ইউ এর পর আমি কি নিব, ভার্ব নিব, তাহলে অক্সিলারি ভার্বটা বসিয়ে নেই, ইউ উইল হলো, ইউ উইল। এরপর মূল ভার্ব কি, রাইট, WRITE রাইট, দ্য লেটার LETTER, এটা তো অ্যাসার্টিভ হয়ে গেল। এর ভয়েস চেঞ্জ করলে কি হবে, অবজেক্টটা প্রথমে আসবে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা প্রথমে আসবে, কি নিব, লেটার, দ্য লেটার LETTER লেটার হলো। এবার দেখো, তুমি বলো ইউ উইল রাইট দ্য লেটার, এটা কত নাম্বার টেন্স, এটা টেন্সটার নাম কি, এটা তুমি বলবে ফিউচার ইনডেফিনিট। এই ফিউচার ইনডেফিনিটের প্যাসিভটা তো জানতে হবে। এই ফিউচার ইনডেফিনিটের প্যাসিভটা হলো সাবজেক্ট, হ্যাঁ, শ্যাল উইল, এরপরে একটা বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে দ্য লেটার, এটা তো সাবজেক্ট হয়ে গেল, এর অনুসারে আমাকে শ্যাল অথবা উইল নিতে হবে, হলো। আমি দ্য লেটারের পর উইল নিচ্ছি, তাহলে দ্য লেটার উইল হলো। এরপর আমি কি নেবো, একটা বি ভার্ব নিব, গঠন অনুসারে কিন্তু এগুলো বলেছি, গঠন। তাহলে উইলের পর এখানে কি নেবো, বি। এবার বি নিলে ভার্বের কত নাম্বার নেই আমরা জানি, থার্ড ফর্ম, তাহলে রাইট, রোট, রিটেন, তাহলে এখানে WRITTEN রিটেন হলো। এরপরে বাই ভার্বের থার্ড ফর্মের পর কি বসে, একটা বাই, আর ইউ থাকলে তো চেঞ্জ হচ্ছে না, ইউ হচ্ছে, ইউ হলো। এই যে এইবার তুমি আসো ইন্টারোগেটিভে, এই ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা কি হচ্ছে,
হোয়েন এই ডাব্লিউ এস ওয়ার্ডগুলো থাকিচ্ছে, হোয়াই থাকলে হোয়াই হলো, হোয়েন থাকলে হোয়েন হবে। তাহলে এখানে হলো হোয়েন হলো, হোয়েন হলো। এই হোয়েনের পর তুমি অ্যাসার্টিভের যে ভয়েসেন্সটা করলে এর অক্সিলারি ভার্ব খোঁজো, তুমি বলবে উইল অক্সিলারি ভার্ব। তাহলে হোয়েনের পর এই উইলটা আমি প্রথমে বসিয়ে নেবো, তাহলে WILL উইল, তারপরে দা লেটার সাবজেক্টটা বসিয়ে নিই, দা লেটার LETTER লিটার হলো। এরপরে বি পড়ে আছে, বি যেটা পড়ে আছে এটা বসিয়ে নেবো, রিটেন WRITTEN রিটেন বাই ইউ। এরপরে দেখো এই যে কোশ্চেন মার্কটা এখানে চলে আসবে হলো। এবার মেন হলো কি হোয়েন উইল ইউ রাইট দ্য লেটার, এর ভয়েস চেঞ্জ হলো হোয়েন হলো, হোয়েন থাকলে হোয়েন হচ্ছে, উইল দা রয়েছে হোয়ার ডিড ইউ প্লে ক্রিকেট হলো। এটা কিসে রয়েছে? ইন্টারোগেটিভ সাইন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তরিত করে নেই, বা আমরা ডিরেক্টও করতে পারি, বুঝতে পারলে? আমরা যদি ডিরেক্ট করি তবু হবে, বা অ্যাসার্টিভ রূপান্তরিত করলে তবু হবে। আমি অ্যাসার্টিভ দিয়ে করেছি, এটাকে আমি ডিরেক্ট করে দেবো, বা এটাকে অ্যাসার্টিভ করছি। দেখো তাহলে অ্যাসার্টিভ করলে কি হবে? প্রথমে সাবজেক্ট, তাহলে ইউটা প্রথমে নেব, ইউ। এরপরে কি নিব? ডিড। এটা সবসময় মাথায় রাখবে, ডিডটা তোমাকে তুলে দিয়ে অ্যাসার্টিভ করতে গেলে ভার্বের কত নাম্বার নিতে হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে প্লে, প্লের সেকেন্ড ফর্ম কি? PLAYED প্লেট। তাহলে এখানে কি নিব? প্লেট, PLAYED প্লেট হলো। তারপরে অবজেক্টটা বসে নিব ক্রিকেট, CRICKET ক্রিকেট। এটা তোমার অ্যাসার্টিভ হয়ে গেল। কিন্তু এর ভয়েসেন্সটা করে নিই টুক করে। এর ভয়েসেন্সটা করলে কি হবে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে আসবে ক্রিকেট, CRICKET ক্রিকেট হলো। এবার তোমরা বলো ইউ প্লেড ক্রিকেট, এটা কত নম্বর টেন্সে আছে? তোমরা বলবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এবার ক্রিকেট খেলার নাম, তাহলে কি নেব? ওয়াজ। তাহলে এখানে ক্রিকেট ওয়াজ হলো। এবার ভার্বের থার্ড ফর্ম প্লেট, PLAYED প্লেট। এবার বাই নেই ভার্বের থার্ড ফর্ম পর, এটা আমরা জানি। এরপরে ইউ থাকলে ইউ হলো। এটার অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ হলো, তোমাকে দরকার ইন্টারোগেটিভের। তাহলে তুমি জিজ্ঞাসা চিহ্ন দেখো। এবার হয়ার থাকলে আমরা কি নেব? হয়ার থাকলে হয়ারই বসাবো, তাহলে WACRE হয়ার হলো। এরপরে আমরা কি জানি? অ্যাসার্টিভের যেটা আমরা ভয়েস চেঞ্জ করলাম, ওটার অক্সিলারি ভার্বটা টুক করে সামনে এনে বসাবো। তাহলে এটা কি? অক্সিলারি ভার্ব ওয়াস, সেজন্য ওয়াসটা বসিয়ে নিলাম। তাহলে হয়ার ওয়াস, তারপরে সাবজেক্টটা বসিয়ে নেবো ক্রিকেট, CRICKET ক্রিকেট। তারপরে যেটা আছে বসিয়ে নেবো বদবাকি প্লেট হলো, প্লেড বাই ইউ। আর এই ইন্টারোগেটিভ সাইনটা এখানে বসিয়ে দেবো। তাহলে মেন উত্তর কি হলো? হোয়ার ডিড ইউ প্লে ক্রিকেট হয়ে গেল হোয়ার, হ্যাঁ হোয়ার ওয়াজ দ্য ক্রিকেট প্লেড বাই ইউ। এর পরের কোশ্চেনটা দেখো, হু উইল উইন দ্য ম্যাচ হলো। এটা কিসে আছে? ইন্টারোগেটিভ সাইন। এটাকে আমি ডিরেক্ট ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা করছি। কিভাবে করতে হয় দেখো। হু থাকলে আমরা কি জানি? হু থাকলে আমরা বাই হুম, এটা আমি বসিয়ে নিব, বাই হুম, WHOM হুম হলো। এরপরে আমাকে বুঝতে হবে উইল উইন দ্য ম্যাচ, এটা কত, এটার ফিউচারে রয়েছে। এর প্যাসিভটা কি? এর প্যাসিভ শ্যাল উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বি কিন্তু হলো। এবার দ্য ম্যাচ যেহেতু এটা অবজেক্ট, এটা সাবজেক্টে রূপান্তরিত হবে, এটা অনুসারে আমাকে শ্যাল অথবা উইল নিতে হবে। সেহেতু আমি দ্য ম্যাচের পর কি বসাবো? উইলে বসাবো। তাহলে এখানে বাই হুম, উইলটা আমি আগে নিলাম, কারণ আমাকে শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে বাই হুম উইল হলো। এরপরে আমাকে সাবজেক্টটা বসিয়ে নেবো, তাহলে দা, ওখানে অবজেক্ট রয়েছে, এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট। আচ্ছা, দ্য ম্যাচ, METCH ম্যাচ হলো। এরপরে আমি কি বললাম? এর গঠনটা শ্যাল উইল, তার সঙ্গে একটা বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ম্যাচ, তারপরে একটা বি নিয়ে নিলাম গঠন অনুসারে বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি? উইন ওন। তাহলে এখানে WON, লাস্টে এই ইন্টারোগেটিভ সাইন এখানে চলে আসলো। এটা হয়ে গেল ডিরেক্ট ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ। এইভাবেও তোমরা করতে পারো, অ্যাসার্টিভ দিয়ে করতে পারো, এইভাবেও করতে পারো। তাহলে হু উইল উইন দ্য ম্যাচ, অ্যান্সার হলো বাই হুম উইল দ্য ম্যাচ বি ওন হলো। আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।